নতুন বৌদি এখন দেখতে বসছে আমাদের ছোটবেলাকার সব ছবি। এটা হচ্ছে আমাদের জীবনে, দুই ভাইয়ের জীবনে প্রথমবার পুরী যাওয়া। আপনারা বলুন তো যে আমরা কোন জায়গায় যাওয়ার জন্য শপিং করছি, গেস করুন। হ্যাঁ, দেখি কে কে ঠিক গেস করতে পারেন। ফার্স্ট লুকটা খানিক এইরকম, ঠিক আছে? এটা বেশ ভালো লাগছে, কিন্তু সাদা এরকম একটা। মা আমাকে চুপি চুপি বলতে গেছে যে বৌদি রান্না করছে। আমি সব রকম শেপে রুটি বেলতে পারি, এ থেকে জেড অবধি, 1 থেকে 10 অবধি। ঠিকই তো হচ্ছে। কোথায় ওকে ইয়ে করছি, এই যে এইটা গোল কোথায় হয়েছে এটা? এবার দেখুন আপনাদের দেখায় আমাদের পৈতের ছবি। ব্রহ্মচারী সৈকত ব্যানার্জি, সৈকতানন্দ। আপনাদের যে ছবিটা দেখাতে যাচ্ছি ওটা অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে গো অ্যাজ ইউ লাইক এ স্কুলে। কি চিনতে পাচ্ছেন? এই মহিলা একটা চ্যালেঞ্জ দিচ্ছি। এই এতগুলো জামা দেখছিস, ঠিক আছে? এর মধ্যে একটা জামা আছে যে জামাটা আমার চোখে লেগে গেছে। তুই গেস কর কোন জামাটা। গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি। আরেকটা নতুন দিন, আরেকটা নতুন ভিডিওতে স্বাগত তোমাদের। পাশের বাড়ির ছাদ থেকে আমাকে দেখছি যে এবারটা কি করে ভাই, ফোনে এরকম বকবক করছে কেন হঠাৎ করে? গুড মর্নিং। এখন বাজছে ঠিক বেলা 10:30। আমি ঘুমতে করেছি 9টা 9:30 সময়। তবে আজকে আর ব্রেকফাস্টে মুড়ি খাওয়া হয়নি, খেয়েছি হচ্ছে এই যে গরম গরম বনভিটা খেতে বেশ ভালোই লাগে। বাট এখন আমি একদম তৈরি হয়ে গেছি। কেন? কারণ আমি আর রৌনকের আগে ছুটি আছে শনিবার। আমি আর রৌনক যাবো একটু শপিং করতে জুডিওতে। বাপরে কি গরম রে ভাই, পুরো মে মাসের গরম। উঠে পড়েছি টোটোতে আমি আর রৌনক আমার বাড়ি থেকে অনেক দূরে থাকে। ঠিক আমার বাড়ি থেকে বেরোবো, দুটো বাড়ি গুনে পরে একটা পাঁচিলের ডিফারেন্স। বুঝতে পারছো? এই দিকটা ইন্ডিয়া, ওর দিকটা হচ্ছে পাকিস্তান অকুপাইড না, রৌনক অকুপাইড হসপিটাল। যাই হোক, উঠে পড়েছি টোটোতে। আমরা এখন যাবো হচ্ছে শালিমার ফিল্না পার্কে। সেখান থেকে আবার টোটো নিয়ে যেতে হচ্ছে আমাদের জুডিওতে। হাওড়াতে আমাদের এখানে একটাই জুডিও আছে, সেখানেই যাচ্ছি। সেখানেই আমরা বরাবর যাই, কারণ ওই এক সাইডে যেতে গেলে আমার অনেকটা সময় লাগবে আর কি। আর রৌনক ব্যস্ত মানুষ, ওকে পাওয়া গেছে, এই আমার ভাগ্য ভালো। আর রৌনক আরে এক্সাইটেড ফর আওয়ার নেক্সট ট্রিপ। হ্যাঁ, রৌনক তো এক্সাইটেড হবেই ভাই। কেন এক্সাইটেড হয়েছে একমাত্র আমি জানি। কারণ এত সুন্দর জায়গা, এটা এত সুন্দর জায়গা তো ঘুরতে রৌনক বেশি ভালোবাসে আর কি। যাই হোক, চলুন গিয়ে শপিং করি। কি কিনবি? আমি মানে বুঝতেই পারছি না, আমরা কোনো পাহাড়ি জায়গায় যাচ্ছি না। এবার বাকিটা পরে বোঝাবো আপনাকে, যখন যাবো তখন। শালিমার স্টেশনে কাজ বেশ ভালো রকমই এগোচ্ছে, ফার্স্ট। হ্যাঁ, এখানে ওভারব্রিজ হবে, লাইনটা এক্সপ্যান্ড হবে। আগে ওভারব্রিজটা কোথায় হবে? ওভারব্রিজটা আচ্ছা, শালিমারের সঙ্গে হাওড়া আবার দিকে সাঁতরাগাছিও কানেক্ট হবে, তাই তো? মানে ভালো। আমরা হাওড়া যে জায়গায় থাকি ওই জায়গাটা সত্যি ভালো জায়গা। হ্যাঁ, আচ্ছা, মানে শালিমারের সঙ্গে হাওড়া কানেক্ট হবে, শালিমারের সঙ্গে সাঁতরাগাছি কানেক্ট হবে। তারপর কেউ বলবেন শালিমার চিনি না, তাকে রাস্তা চিনিয়ে দেবো আমি। আমরা এসে গেছি হচ্ছে জুডিওতে। ভাগ্যিস তুই বেঁচে গেছিস ভাই, যদি বন্ধ থাকতো। না, আমি তো জানি কখন ছাড় রে। আমরা হচ্ছে আজ প্রথম কাস্টমার সারাদিনে। অল ক্রেডিট গোস টু রৌনক। তোর জন্য আজ আমরা ফার্স্ট কাস্টমার রে ভাই। উপরে চল, এটা মেয়েদের সেকশন। তুই এখানে থাক, তোর তো এটাই সেকশন। হ্যাঁ রে, হ্যাঁ, এসি ঢুকে কি ঠান্ডা লাগে, বাইরে যা গরম। ভাই তুই নিচে যা, তো ওখানে। ও তোর বাচ্চারা সেকশন না? কালেকশন তো বেশ ভালোই রে ভাই, মোটামুটি বেশ ভালোই। এই জামাটা বেশ ভালো। কিরম কিনেছিস তুই? এরকম ভালো। পুরো জুডিও পুরো ফাঁকা, কেবলমাত্র আমরাই রয়েছি। এই জন্য সকাল সকাল আসতে হয়। এটাও ভালো, বেশ আমাকে ভালোই মানাবে বল। একটা চ্যালেঞ্জ দিচ্ছি। এই এতগুলো জামা দেখছিস, ঠিক আছে? এর মধ্যে একটা জামা আছে যে জামাটা আমার চোখে লেগে গেছে। তুই গেস কর কোন জামাটা। বল। একটা ওইটা এইটা। একটা ঠিক বলেছিস তুই। এইটা ভাই, এইটাও খুব সুন্দর, এটা খুবই ভালো।
এইটা সাদাটা নেই, সাদাটা তাই খুঁজছি আমি। মোটামুটি 4-5টা জামা প্যান্ট নিয়ে নিয়েছি ট্রায়াল দেওয়ার জন্য। অনেকগুলোই পছন্দ হচ্ছে, বাট এটা এগুলো আগে পরে দেখি। এই সাবাস ওদের হেভি লাগবে। তুই কি এটা দেখছিস ফার্স্টে হলুদটা? আমি হলুদটা দেখছি। এইটা নেই, এটা ভালো লাগবে তোকে, ভালো লাগে। কারণ যেখানে যাবে সেখানে তো একটু এগুলো ভালো লাগবে, রং চং এগুলো। আচ্ছা আপনারা বলুন তো যে আমরা কোন জায়গায় যাওয়ার জন্য শপিং করছি, গেস করুন। হ্যাঁ দেখি কে কে ঠিক গেস করতে পারেন। আমি সাদা হাফ প্যান্ট খুঁজে যাচ্ছি। ভাই যা রা यहाँ पे एक नंबर है भाई, एक नंबर। কি নিচে দেখি। সাবাস, কত কি হয়? ঠিক আছে তুই যা ভাই, আমি যাচ্ছি এতে 3-এ। কোনো জায়গায় যাওয়ার সময় শপিং করতে হেভি মজা লাগে, তাই না? যাই হোক আমি এখন ট্রাই করে দেখি এটা কেমন লাগে। তো ফার্স্ট লুকটা যে খানিক এইরকম, ঠিক আছে, এটা বেশ ভালো লাগছে কিন্তু সাদা এরকম একটা প্যান্টের সাথে এরকম যদি একটা টি শার্ট পরি বেশ ভালোই লাগছে দেখতে। মন তো চাইছে নিয়ে নিই। কেমন লাগছে কমেন্টে জানান দেখি যে কেমন লাগছে এই ড্রেসটাতে। আমার তো বেশ ভালোই লাগছে। তো এগুলো সব ট্রাই করতে হবে, এখন করি। শপিং ডান। আমার এই ব্যাগ, ওর ওই ব্যাগ। কে বেশি কিনেছে? তুই। অলওয়েজ ওই বেশি কেনে। বড় লোকেরা কিসে পে করে দেখুন, ঠিক আছে, কার্ডে, আর গরিব লোকেরা ক্যাশে। ব্যাপার আছে ভাই। যাক আমাদের শপিং শেষ, বাইরে বেরোলাম, পুরো মনে হচ্ছে রাজস্থানে চলে এসেছি। যাবে কাজীপাড়া? যাই, উঠি। আয় ভাই আয়। বাইরে মারাত্মক ঠান্ডা গাইস, এত ঠান্ডা আমার সোয়েটার পরতে ইচ্ছা করছে, তাই না? আর টোটোতে সেই গান চলছে। আজ বাসন্তী পুজো না? টাকা শপিং করলি তুই? আমার ডবল ভাই, বড় লোকে ব্যাপার স্যাপার আলাদা থাকে। তারপর ক্রেডিট কার্ডে পে। দুপুর এখন 1:30। আর আমি চলে এসেছি বাড়ি। এসে খাচ্ছি হচ্ছে গ্লুকন ডি খেয়েছি 1 গ্লাস, আর সঙ্গে খাচ্ছি হচ্ছে কলা, কাঁঠালি কলা হেভি লাগে খেতে। আর এখানে এই যে 4টে জামা কাপড় কিনেছি, সেগুলো আপনাদের একটু টুক করে দেখিয়ে দিই কী নিয়েছি। এই সাদা প্যান্টটা নিয়েছি, এই জামাটা নিয়েছি, এই গেঞ্জিটা নিয়েছি, আর একটা শর্টস নিয়েছি। এই 4টে আপাতত নিয়েছি, আরও 2-3টে অর্ডার দিয়েছি, একটা ক্রক্স অর্ডার দিয়েছি। তো মোটামুটি শপিং ডান, কারণ এরপর আমি আর সময় পাবো না, কারণ আমাকে যেতে হবে নর্থ বেঙ্গল থেকে এসেই তারপর দিনই বেরিয়ে যাবো এখানে। তো মাঝখানে সময় নেই বলে আগে করে রাখলাম। আর অনেকের অফিসও রয়েছে, সন্ধ্যাবেলা ডাক্তার দেখাতে যাওয়া রয়েছে। তো এই শনিবার দুবেলাটায় সময় পেলাম, ঘুরে আসলাম। যাক কলাটা খেয়ে চানটা করে নিই। স্নান টান করে চলে এসেছি, আর চলে এসেছি কোথায়? একেবারে লাঞ্চ টেবিলে। সকাল থেকে যেমন কিছু খাওয়া হয়নি, মুড়িও খাইনি আজকে। আমার কি মেনু আছে আপনাদের দেখাচ্ছি আজকে। এবার বাপির কি মেনু আছে দেখুন। কি মাগলি করে? করলা ভাতে, রুটি, পটল ভাজা আর লাউ। বাপি এখন সুগারটা একটু বেড়ে আছে, পায়ে ইনফেকশন হয়েছিল না, আগে দেখালাম, তো ওটা এখনও হালকা হালকা রয়েছে। তো সুগারটা কন্ট্রোল করার জন্য ওই ভাত খাওয়া বন্ধ করেছে। আর এইদিকে আমার আছে ভাত, আমি অল্প ভাত মেখে ফেলেছি লাউ দিয়ে। তারপরে মনে করলো আরে আমাকে তো ভিডিও করতে হবে। ভাত রয়েছে, লাউ রয়েছে, এদিকে পটল ভাজা রয়েছে, ডাল রয়েছে, আলু পোস্ত রয়েছে, আলু বড়ি পোস্ত, এদিকে ডিমের কারি, আমের চাটনি, আর সঙ্গে এটা মা খাবে হচ্ছে টক দই খাবে, আর লাস্টে আমাদের রয়েছে হচ্ছে তরমুজ। ভরপুর খাওয়া। গরমকালে একটু বিউলির ডাল হলেও বেশ ভালো লাগে। বিউলির ডাল, আলু বড়ি পোস্ত, আর একটু আমের চাটনি, ব্যাস। আর ডিম হলে তো ব্যাস, আর কোনো কথা নেই। ডিম ভাজা বা মাছ ভাজা আলাদায়। যা খেয়ে নিই। আর খেতে খেতে আমার বদ অভ্যেস হচ্ছিল তারক মেহতাকে উল্টা চশমা দেখা, তো সেটাই এই ফোনেই চলছিল। ওটা করতে করতেই ভিডিওটা করলাম। যা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে আপনার। আমাদের বাড়িতে বসেছে হচ্ছে আসর। কিসের আসর? নতুন বৌদি এখন দেখতে বসছে আমাদের ছোটোবেলাকার সব ছবি, মানে পুরোনো দিনে আমাদের ছোটোবেলাকার যে অ্যালবাম, সেই অ্যালবামগুলো দেখতে বসেছে। এটা জানো কে? এই যে এটা জানো কে? আপনাদের সবার পরিচিত দ্য বং এক্সপ্লোরার। থ্যাংক ইউ। তখন বং এক্সপ্লোরার হয়নি, তখন পিকু। এটা কার বিয়ে ছিল? এটা কোথায় বল? ওই যে বিবেকানন্দ মঠটা দেখলি না? সেই যে বিবেকানন্দ মঠটা দেখালাম তোমাকে, যে এখানে তোমার নরনারায়ণ মন্দির, ওইটা। এইটা কার বিয়ে হচ্ছে বলুন তো, আপনারা কমেন্টে জানান। বলো দেখি কার বিয়ে হচ্ছে এটা? বলতে পারবে? মাসির বিয়ে হচ্ছে। মাকে দেখি। বাবা, মাকে তখন কিরাম দেখতে ছিল ভাই।
আমি জানি কি এইটা হচ্ছে আমি, দেখ কত সুন্দর দেখতে ছিলাম। টুকলু জামা সবসময় এক হতো, হ্যাঁ মোটামুটি একই হতো। এটা ছোট পিসিমণি, দাদা, টুকলুদা। এইটা টুকলু, এখানটা হয়তো তুলসী মঞ্চ ছিল। এই জায়গাটা এখন কিরম চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছো? এই গেটটা দিয়ে তুমি ঢুকলে, আচ্ছা প্রথম দিন রাত্রিবেলা ঢুকলে এই গেটটা দিয়ে ঢুকলে, এখানে বড় তুলসী, বিশাল বড় তুলসী মঞ্চ। এখন ওগুলো সব সরিয়ে দিয়েছে, এখন সব নেই ওগুলো আর। এটা তো এটা টুকলুদা। এই আমাদের বড় ছাদটা, আর এখানে একটা পেয়ারা গাছ। এই বড় ছাদটা তুমি যাওনি না? না 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 কোথায় গেল? না না যাইনি। এইটা কি? গ্রাম থেকে উঠে আসা 3টে বালক, 3টে বালক, একটা মহিলা, এইটা কোথায় বলো তো? এটা বলতে পারবে? হ্যাঁ তখন মিরার পার্ক কিরম দেখছিলাম ছিল, দেখ দুটো গ্রামের ছেলেকে দেখ। এটা কত সালে? 2004-05 হবে না, তখন আসেনি এখানে আমরা। হ্যাঁ 2003-04। নয়, এটা মনে হয় প্রিন্সেপ ঘাটের না রে, মাঝখানে। না না এটা মিলেনিয়াম পার্কে বাপি ঘুরতে নিয়ে গেছে। আর এইটা হচ্ছে আমি, বুঝতে পারছেন? দাঁত ফোগলা, দাঁত ফোগলা ছিল তখন না? ইস, এটাও আমি। ছোটবেলা থেকে এতটা ডেঞ্জারাস ছিল। আমাকে লিটারালি গ্রামের প্রত্যেক বাড়িতে মেয়ে সাজানো হতো শাড়ি পরিয়ে। আপনাদের দেখাচ্ছি ছবি। মানে আমাকে কেউ মেয়ে সাজাতো, কেউ ফ্রক পরিয়ে, কেউ ফ্রক পরাতো, কেউ শাড়ি পরাতো, এরকম। হ্যাঁ এগুলো সব কাকার তোলা। এটা বোধহয় আমি না, এটা মাম্পু। না এটা মাম্পু। এবার দেখি বলো এই ছবিতে কে কোনটা, বলো আঙুল দিয়ে দেখাও দেখি। এইটা কে বলো? এটা তো মনে হচ্ছে দিদা। দিদা, দিদা, ঠাকুমা, এটা মাসি। হ্যাঁ এটা ছোটকাদা, এটা দাদা। এক সেকেন্ড, ওটা কে? এটা ছোটকাদা মনে হয়। এটা বিলটা দা। আচ্ছা বিলটা দা, এটা মামা। হ্যাঁ এটা কে বলো? বুঝতে পারছি না। বয়স অনুযায়ী কম্পেয়ার কর, এদের যদি এরকম বয়স হয় তাহলে এটা কে হতে পারে? তোদের তিনজনের কে হবে? কে সেটা? কে? পিকু বা মাম্পু হবে। না এটা দাদা। তোকে এটা দাদাই তো। হ্যাঁ obviously এটা দাদা। তো বিলটাতে যখন এই বছর, তখন তো আমি একমাত্র থাকবো। আর এইদিকে দুজন। সেটা কি দাদু? Yes. বাবা, এটা তো দাদুকে হেভি দেখতে ছিল আর্মিতে যখন ছিল দাদু। এইটা তো আমাদের মাতা রানী, রাধা রানী। আর এইটা কে বলো? বুঝতে পারছো না? আমাকে তখন গ্রামে প্রত্যেক বাড়িতে কেউ না কেউ কিরম মানে কিছু না কিছু সাজাতো। কেউ শাড়ি পরিয়ে, কেউ ফ্রক পরিয়ে। এটা তো এই যে এটা মাম্পু। দেখো নাক খুঁটছে। এটা দাদা, এটা আমি। এটা ঠামার সাথে দাদা নাকি? তখন এই টুপিটা, এটা হচ্ছে সোলজারের টুপি। সোলজার মুভিটা বেরিয়েছিল না, সোলজারের টুপি বাপিয়ে দিয়েছিল। পুরোনো দিনে অ্যালবামের এই ছবিগুলো দেখতে কি যে ভালো লাগে। এখন তো ফোনে সব চলে এসছে। এবার তখন দেখুন এই যে অ্যালবাম, এই জিনিসটা এখনো কতটা ইমোশনাল একটা জায়গা ধরে রেখেছে আমাদের জীবনে। কত পুরনো স্মৃতি। তখন তো এইসব ব্লগ পুরো একদম ভিডিও করে রাখা, এইসব তো কিছু ছিল না তখন। এই রিলের ক্যামেরা ছিল, সেই রিলের ক্যামেরাতে ছবি তুলতো কাকা। অ্যাকচুয়ালি তো রিসেন্ট ঘুরে এসেছে সেখানে আরো। হ্যাঁ এই জায়গাটা কোন জায়গাটা বলো তো? আর এইটা কে বলো? এই জায়গাটা কোন জায়গাটা বুঝতে পারছিস? এইটা ছোটকাদা, আর এইটা দাদা। এইটা প্যারামুলেটরে যেখানে গরুটা দেখলি এখন দাঁড়িয়ে ছিল, এটা এই ঘরটা ভেঙে দিয়েছে। চালা ঘরটা ভেঙে দিয়েছে না? পুকুর আছে, এইখানটাতে পুকুরটা আছে। এটা হচ্ছে পিকু, এটা আমি। নতুন বৌমাকে এখন আমাদের পুরনো অ্যালবামগুলোর সঙ্গে, ছবিগুলোর সঙ্গে একটু পরিচিত করানো হচ্ছে। দাদুর কোলে, এইদিকে আমি, এদিকে দাদা। আর এটা হচ্ছে দিদার কোলে। মানে আমার একটা কি টেন্ডেন্সি ছিল দাদা, একটু বল। স্থির হয়ে এক জায়গায় একটু দে এদিকে তাকিয়ে বল। স্থির হয়ে এক জায়গায় কোনো বসতো না। সেটা সব ছবিতে আমার কেউ না কেউ আমার ধরে আছে। হট করে মানে ছবি তুলতে হট করে ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ এই দেখুন, এই ছবিতে দেখুন, মানে ছবি তুলে 1 সেকেন্ড জাস্ট মা সরেছে আর কি। সেই মধ্যে আমি চেয়ার নিয়ে একবারে আরম্ভ করে দিয়েছি। মানে তখন থেকে তো ভগবান দিয়েছে না যে ট্রাভেল ব্লগার, ধরে রাখা যাবে না একে, চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবে। অন্নপ্রাশন। হ্যাঁ অন্নপ্রাশন। পুরী দেখেছেন তো? পুরী ঘুরতে যাই আমি তখন। এখন আরো সুন্দর সুন্দর ইনস্টাগ্রামেবল ছবি দিই। তখন দেখুন আমার হাতে একটা বল আছে। হ্যাঁ তখন আমাকে প্রথম শিখিয়েছিল যে সমুদ্রে যদি বল ছুড়ে দেয়, সেই সমুদ্রটা ফিরিয়ে দেয়। সেটাকে অবাক লেগেছিল। দেখেছেন? এইটা হচ্ছে আমাদের জীবনে, দুই ভাইয়ের জীবনে প্রথমবার পুরী যাওয়া। কি আনন্দ। পুরী মানে তখন আলাদা একটা ব্যাপার ছিল। দুজনের মধ্যে ক্যারেক্টারিস্টিক মিল পাবি। আমি দাঁড়িয়েছি দেখ, পিকু দাঁড়িয়েছি দেখ। কিরম ভাই দাঁড়িয়েছি? আমি কিরম ভাই দাঁড়িয়েছি ভাই? এরম ভাবে। আর পিকু দাঁড়িয়েছে দেখে। যেটা তুই আমাকে দেখ, আমাকে দেখতে হবে ছবিটায়। চুপচাপ বসে আছিস। না আমাকে ধরে রাখতে হবে, নাহলে তো আমি পালিয়ে যাবো। আমাকে ধরে রাখতে হবে। পুরো পুরি সিরিজটা দেখবি, হয় আমি পিকুকে ধরে আছি না মা পিকুকে ধরে। পুরো পুরি সিরিজটা দেখতে পারে, খালি সব ছবিতে দাদা আমাকে এরকম ধরে আছে। এখানে আমি আমাকে দান করে রেখেছি ওকে ধরে রাখার জন্য। চিরকালই তোর এটা মানে
হবে না তোমার কি বলে, আমাকে তো ধরে রাখা যাবে না, না ট্রাভেল ব্লগার তো, তো ওই জন্য পালিয়ে চলে যেতাম। এই দুদিন আগে মাকে উঠে চাপিয়েছি রাজস্থানে। দেখুন আমাকে মা আর বাপি ছোটবেলায় জীবনে প্রথমবার উঠে চাপিয়েছিল পুরীতে। এবার দেখুন আপনাদের দেখায় আমাদের পৈতের ছবি, আমাদের দুই ভাইয়ের একসঙ্গে পৈতে ছিল 2008-9 সালে, যে বছর আইলা হয়েছিল ঠিক তার আইলার পরের দিনে। এই যে পৈতের ছবি, বুঝলেন কিরম সব দেখতে ছিল তখন আমাদের। আর এদিকে হচ্ছে মাম্পু আর টুকলুদা। এইটা হচ্ছে সোনাই মানে মামার ছেলে, এটা তো মাম্পু, এটাও মাম্পু। আর আমাকে দেখুন কত নিষ্পাপ নিপাট ভদ্র ছেলে, বুঝতে পেরেছিস? এসো পৈতের ছবি দেখাচ্ছি, পৈতে আমাদের সব পৈতের গেটে গায়ে হলুদ ছিল না, দিদা ছিল বলে, একদম বাস্তব কথা, দিদা ছিল বলে, দিদা তখন বেঁচে ছিল, আমাদের পৈতেটা দারুণ সুন্দর হয়েছিল, মেমোরেবল মানে একদম। হ্যাঁ দেখুন না এখানে এইটা কে, ও এটা বড় জেঠিমা, এই যে আমাদের দিদা। একেবারে মা যেমন ঘরোয়া নিপার একদম সবকিছু গুছিয়ে করে, দিদা একদম ডিট্টো ছিল। দিদা চলে যাওয়ার পর মানে আমাদের মনটা খারাপ হয়ে যায়, কারণ দিদা যা ছিল, দিদা তো দুজনেই বেস্ট। ও তখন বাপিকে দেখেছো, বাপি পুরো একদম আলাদাই। মাসির কোনো পরিবর্তন নেই, আমার মতোই। এই দেখ পিসেমশাইয়ের গোপটা দেখ, বাপ রে, এটা আমাদের ছোট পিসেমশাই মানে টুকলুদার বাবা, এটা মামা, পিছনে মা, এটা দাদা, এটা দাদু, এই যে পিছনে মাম্পুকে নিয়ে, এটা মাসি, আমি, টুকলুদা, বাপি, এটা বড় জেঠিমা, বুবাইদা, এই হচ্ছে দিদা, আর ছোট পিসি, ওসো জেঠু, আর ছোট পিসেমশাই। এই দেখো এটা কে, সে একটা প্রসেনজিতের সিনেমা ছিল না, সেই রিফিউজি বলে, হ্যাঁ রিফিউজি, সেই রুদ্রনীলকে এরম করে দেওয়া হয়েছে, ওইটা তখন বেরিয়েছিল সিনেমাটা, ওই জন্য এরকম খেয়েছে। বৌদি ভালো করে দেখাও আমার ছবিটা। ব্রহ্মচারী সৈকত ব্যানার্জি, সৈকতানন্দ। আমাকে দেখে মনে হচ্ছে সিরিয়াস, দেখে ছ্যাবলা পুরো। একসাথে হয়েছিল, একসাথে হয়েছিল। খরচা বাঁচাতে হবে বস, খরচা বাঁচাতে হবে। এই দুই ভাই আমরা বিয়ে করতে যাচ্ছি। এই টোপরটা বেশি ভালো। হ্যাঁ সব কামারপুর থেকে কেনা টোপর। সেলফি তখন ব্লগে শুরু হচ্ছে, ব্লগ। এই দেখুন আমাকে দেখছেন, পৈতের পর আমাকে এরাম দেখতে হয়ে গেছে, দু কানে পৈতে দিয়ে মানে ছবি তোলার জন্য সবকিছু। এই দেখেছেন, এই দেখ, এটা কে বলতো? আর এদিকে হচ্ছে দিদা আর মা। নাকের ফুটোটা দেখ, পিছনে কে বলতো? বাপি। আর আপনাদের যে ছবিটা দেখাতে যাচ্ছি ওটা অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে গো অ্যাজ ইউ লাইক এ, স্কুলে। চিনতে পাচ্ছেন এই মহিলা না অ্যাকচুয়ালি এই মানুষটাকে চিনতে পাচ্ছেন? সীতা আর পাতাল প্রবেশ। এইদিকে দেখুন, এইটা ঝুনু। এখানে বৌদি এখন বেলার চেষ্টা করছে হচ্ছে রুটি। এর আগে একদিন আমি তখন ভিডিও করতে পারিনি, সেদিনকে বৌদি ফার্স্ট টাইম শিখছিল হচ্ছে রুটি কিভাবে গোল করে বেলতে হয়। কি আমাদের টিচার কি আপনি ছিলেন টিচার? না, নিজেই করেছে। আচ্ছা, আজকে পুরো টিচার ছাড়াই স্টুডেন্ট। হাউ আর ফিলিং? পারছো গোল গোল? দেখি তো কিরম পারছো। হচ্ছে না, এটা হচ্ছে না। যেরকম হবে আস্তে আস্তেই হবে। আমি সব রকম শেপে রুটি বেলতে পারি, এ থেকে জেড অবধি, 1 থেকে 10 অবধি, ঠিক আছে? তারপর হচ্ছে যে শেপে বলবেন, ত্রিকোণা, গোল, চৌকো, সেরকম শেপে রুটি বেলে দেবো। পারবে? হ্যাঁ, এই যে সব রকম শেপে বেলাটা সহজ, গোল বেলাটা আসলে ট্যালেন্ট। গোলটাও পারি, তাই হচ্ছে না। এই তো এখানে ঠিক হচ্ছে না। সব হচ্ছে, না হচ্ছে না। এই এতগুলো তুমি বলো এটা হচ্ছে? ঠিকই তো হচ্ছে। কোথায়? ওকে ইয়ে করছি। এই যে এইটা গোল কোথায় হচ্ছে? এটা ওইটা ঠিকই আছে, দাঁড়া প্রথমটা একটুখানি ওরকম হয়। আপনারা বলুন এটা কি হচ্ছে? ও করতেই হয়। এটা হচ্ছে না। তাহলে মাসির টেকনিক খাটাতে হবে। হ্যাঁ বেটার। কি মাসি কি টেকনিকে রুটি বেলে? বলেছে এরকম করে বেলে নিবি, নিয়ে বাটি দিয়ে কেটে দিবি, আরে গোল গোল হয়ে যাবে। মাসি ভাই মাসি। আপনারা কিন্তু অনেকেই দেখলাম মাসির ফ্যান। আগের দিন রেজিস্ট্রির ভিডিওতে মাসিকে দেখতে পাননি বলে অনেকে একটু মনক্ষুণ্ণ হয়েছেন। বাট মাসি, আই লাভ ইউ অ্যান্ড উই অল মিস ইউ। খুব তাড়াতাড়ি আবার তোমরা আপনারা দেখতে পাবেন মাসিকে ভিডিওতে। বাট আপাতত বৌদি ইজ ট্রাইং টু মেক গোল গোল রুটি। ওই জন্যই ঠিক আছে, আগে এটা তো দেখি কেমন পারছো। আরে এগুলো আমার এক হাতের কাজ, এক হাতে, বাঁ হাত দিয়ে করে, তোমরা দু হাতে। করে দেখ। শোনো, টিচারও সবসময় না বললে হবে না, করে দেখাতে হবে। তাহলে
ম্যাজিশিয়ান সবসময় ম্যাজিক করে দেখায়, আর সব বাঁ হাতের খেলা, আমি এক দুটো আঙুলে বেলে দেবো এরকম ভাবে। যেরকম হচ্ছে এটা গোল হচ্ছে না। খুব হচ্ছে। যেদিন দাদা তুই ভিডিও দিয়ে নিচ্ছিস ভয়ে ভরকে যাচ্ছে ও। তাহলে কি ও ভয়ে ভরকে যাচ্ছে। ভয়ে ভরকে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে। তোর এইসব পিয়ার প্রেসারে কোনো কাজ হয় না, ঠিক আছে? এভরিথিং শুড বি আমার ন্যাচারাল। কাজই হচ্ছে এটা। কি হয়েছে? এভরিথিং শুড বি এইটাও ন্যাচারাল। যেদিনকার আমি ন্যাচারালি গোল করছিলাম সেদিন তুই ভিডিও বানাচ্ছিলি না। ঠিক আছে, আমি একদিন তাহলে এরপর আগে একদিন না বলে ওখান থেকে দূরে ক্যামেরাটা এখানে ফিক্স করে রাখবো, এখান থেকে ভিডিও হয়ে যাবে। এক্স্যাক্টলি। না ঠিকই আছে, মানে হচ্ছে ওই আর কি, মানে আমি হলে 100 তোমাকে 20 দেবো আর কি। তোর নাম্বার আমার বয়ে গেছে। রুটি বেলা হয়েছে, এরপর বৌদি করছে রান্না। মা আমাকে চুপি চুপি বলতে গেছে যে বৌদি রান্না করছে, সেই রান্নাটা ভিডিও করতে। নতুন এক ধরনের ডিম ভুজিয়া বানাচ্ছি। নতুন একদিন ডিম দিয়ে যাচ্ছে, চুপি চুপি ভিডিও। আমি এরকম ভাবে বানাই না। এই যে কি করছো তুমি? এটা ডিম ভুজিয়া, ওটা আলু ভুজিয়া। রান্নাঘরে আসার আগে ওটা কি হচ্ছিল? कि जो केसरी के लाल तेरा होता है श्री राम। সয়াবিনের পুর হয়ে গেছে। সয়াবিনের পকোড়ার জন্য এখানে যে লাউ পটল ভাজা, এটা তোমার। এটা কি হচ্ছে রে? কি এটা? ডিম ডিম ভুজিয়াতে আলু কে দেয়? ডিম ভুজিয়াতে আলু দেয় না বলছিস? আমি তো জানি না। আচ্ছা তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানান ডিম ভুজিয়াতে আলু ব্যবহার হয় কি হয় না। আরো অনেক কিছু ব্যবহার হয় কিন্তু সেগুলো নেই বাড়িতে বলে দেওয়া হচ্ছে। কি 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 ব্যবহার হয়? স্পেশালি টমেটো দিতে হয়। হ্যাঁ হ্যাঁ সেটা হয়, সে টমেটো হয় জানি। আলু হয়? হ্যাঁ হয়। আলু দিয়ে বাড়ানোর জন্য বেসিক্যালি। তাই এখানে ঠান্ডাটা কেমন লাগছে তোমার? রান্নাঘরে ঠান্ডাটা? এসি লাগিয়ে দেন না। রান্নাঘরে এসি, সেন্ট্রাল এসি করে দেবো। দেখো বাথরুমেও এসি। তোরা তো ক্ষমতা দিতে করে দে। আচ্ছা আমাকে বেগুন ভাজাটা বন্ধ করে দিতে। বন্ধ করে দাও। রান্না বান্না পারো না? শিখিয়ে দেবো। বলছি গ্যাসটা কোন দিকে প্রেস করলে জল একটু বল। এই দিকে প্রেস করলে ফাট করে দিলে তবে জ্বলবে। এই দিকে করলে কমে যাবে। তাই না? কি তাই না? একটু গ্যাসটা জ্বালিয়ে দেখো। না, এই তো এইটাকে ঘুরিয়ে। বন্ধ করে দিস না। আমি কি জানি না নাকি? এইটুকু জানি আমি। রান্না করতে পারো না? শিখিয়ে দেবো। সেটাই তো ভালো। আমি রণবীর ব্রার কে চেনা? রণবীর ব্রার। দেখ তোর ভিডিওটা দেখে পাগল হয়েছে না? রণবীর ব্রা আমার কাছ থেকে শিখে গেছিল। মজা করলাম। নুন 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 কি আমার দিতে হয় জানো? দেখিয়ে দে। শোনো আমি দেখিয়ে দিচ্ছি। বাবা অনেক কাজ করছিস। এইভাবে নুন দিতে হয়, এবার পরিমাণটা থাকে। এইভাবে নুন কে দেয়? এভাবে তো নুন বাচ্চারা দেয়। হ্যাঁ হচ্ছে না, শেখাতে পারছো না? গরমে আর জ্বালাতে আসিস না। শেখাতে পারছো না, আমাকে শেখাতে হবে। নুন দিতে পারে না ভাই, নুনের মধ্যে নুন দিতে তোর পারে মতন না। এরকম করে কেউ দেয় না। পৃথিবীর সব থেকে বড় যে সেফ, সে আমার নুন দেয়। তুই খেয়ে দেখবি। শোনো ছাড়ো, পরে থেকে বলো। হবে তো তৈরি নাকি? আজকে রাতে ডিনার করতে পারবো তো আমরা? দেখ দেখছি। ঠিক আছে তৈরি হোক, আমাদের দেখাচ্ছি তৈরি হওয়ার পরে কিরকম হবে। ডিমটা দিয়ে দাও। স্যার মাথা থেকে যাবে এটা তো। খুব স্লো বাট আমি যাই ভাই, এখানে খুব গরম আছে। আরেকজনকে দেখবেন দেখাচ্ছি, কেউ এসি চালায়নি। হ্যাঁ ও কিন্তু এসি চালিয়েছে। বাপি এখানে টিভি দেখছে এসি ছাড়া। পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ, বুঝছেন? কিরে কেউ এসি চালায়নি, ও এসি চালিয়ে বসে আছে। এতক্ষণ তো চলছিল। পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ, বুঝতে পারছেন? কি বলবো এগুলো নিয়ে ভিডিওতে বললে আবার বিবাদ হয়ে যাবে। কি যে হচ্ছে, মানুষ এবার লিটারালি পাগল হয়ে যাবে। পাগল। ও আচ্ছা, আলু ডিম ভাজা সেটা বললেই হয়। বেগুন ভাজা, বেগুন সুন্দরী, এটা ভালো হবে খেতে। হ্যাঁ আমি কি করে জানবো? যারা খাবে তারা বেশি খেয়ে যাবে। ডিম ভাজা আলু ভাজা কি খারাপ হবে নাকি খেতে? ওটা আমিও করে দিতে পারবো। এটা আমিও পারবো করতে। এটা ইউনিক কিছু করে দেওয়া যেটা তুমি কে আমি পারবো না করতে। কেন আমি কি ইউনিক করতে পারি নাকি? বাবা আমার একটা খুব বদ অভ্যাস হয়েছে জানেন তো। আমি দেখতে পাচ্ছি আগে তো এরকম ডেলি ব্লগ করার অভ্যাস ছিল না। ডেলি ব্লগ করতে গিয়ে আমি রেগুলার
ওই আউটরো মানে শেষে যেটা বলতে হয় লাইক সাবস্ক্রাইব ওটা বলতে প্রত্যেকদিন ভুলে যায়। আর এডিট করার সময় বসে এডিট করছি আর একটু পরে ভিডিওটা আপনারা দেখছেন আর এখন বসে আমি এখন আউটরোটা নিচ্ছি আর কি। যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমাকে জানান, একেবারে পারিবারিক একটা ভিডিও আর মজার ছলে কিছু ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করছি, রেগুলার না হলো সপ্তাহে 3টে দেওয়ার চেষ্টা করছি, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের। আমার পার্সোনাল লাইফের কিছু কিছু অংশ 24 ঘন্টা তো তুলে ধরা যায় না, 24 ঘন্টার মধ্যে হয়তো 15-20 মিনিট আপনাদের সামনে তুলে ধরতে পারি কিছু না কিছু আর কি। তো সেই রসদটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল ওখানে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। যাই হোক চলুন দেখা হচ্ছে কালকে, আজকের মতন টাটা। আর ভিডিওগুলো কেমন লাগছে, আগামী দিনে আর কী রকম ইমপ্রুভমেন্ট দেখতে চান চ্যানেলের ভিডিওগুলোতে সেটাও কিন্তু জানাবেন মতামত। চলুন টাটা।